হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখেন কি মজাদার সুস্বাদু কাঁঠাল আমাদের বাড়ি থেকে নিয়ে আসছে আমার হাজব্যান্ড। তো যাই হোক, ওর জন্য হচ্ছে আমি বিকেলবেলা রান্না করে রেখে দিয়েছিলাম এই রুই মাছগুলা। আমি সবজিগুলা কোটার পরে আমি জানি না, আমার ফ্রিজ মানে খুঁজতে খুঁজতে এই মাছগুলো বের করেছি। মানে অন্য জিনিসে একদম ফ্রিজ লোড দেওয়া, মানে মাংস টাংস অন্য কিছুই। তো অনেক খুঁজে এই মাছটা পেয়েছি। এখন আমি ভাবছি, আহারে আমার স্বামী আজ 5 দিন হয়েছে বাড়িতে গেছে, ও আসবে। ও হচ্ছে মাছ খেতে খুব পছন্দ করে, এই জন্য হচ্ছে জাস্ট মাছ আর হচ্ছে 12 মাসের সবজি ডাঁটা ছিল, মানে সাজনা, এটা দিয়ে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে জাস্ট অল্প করে মাখো মাখো একটু ঝোল একটা রেসিপি করবো ওর জন্য। তো যাই হোক, 5 দিন ধরে নেই, দেখেন 5 দিন ধরে নেই। আমার বাচ্চারা অনেক স্যাড হয়ে গেছে, মানে ঘরে এটা সেটা ওর আব্বু আসলে আনে, ওরা খায়। হ্যাঁ, এখন নাই, আমি আনি রিজনেবল, আর আমার হাতেও হচ্ছে টাকা ফুরিয়ে গেছে। তো যাই হোক, সবসময় তো আর হাতের অবস্থা একরকম থাকে না। তো আর হচ্ছে এই যে এদিক দিয়ে হচ্ছে আমি মশলাটা একদম কষিয়ে সুন্দরভাবে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। আর এদিক দিয়ে হচ্ছে আমি ফুল ভিডিওটা করেছিলাম রান্নাটার, তো ভিডিওটা কেন জানি হয় নাই, আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, এটুকুই হচ্ছে করে তারপর হচ্ছে আমার হাজব্যান্ড বাড়ি থেকে কী জিনিসগুলো নিয়ে আসলো, আমি সেগুলোই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করে নেব। আমি তরকারিটা কষিয়ে ঝোল দিয়ে জাস্ট নামিয়ে নিয়েছি। ও বাড়িতে আমার বাসায় নাই, জাস্ট কয়েকটা দিন, একদম দিনের বেলা হতে জিরে ফুরিয়ে গেছে। দেখেন মাঝে মাঝে এমনটা হয় যে জিরে আনবো, যে সে টাকাটাও ফুরিয়ে গেছে। আবার ছেলেকে নিয়ে স্কুলে যাবো, আবার যদি জিরে আনি, ওকে নিয়ে স্কুলে যাওয়াটা আর হবে না। তো যাই হোক, ও হচ্ছে রাত্রে চলে আসছে। মাঝে মাঝে এমনটা হয়ে যায় আমাদের, মানে হাত খালি থাকে। তো এদিক দিয়ে মুরগিগুলো হচ্ছে আমার 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 শাশুড়ি পরিষ্কার করে দিয়েছে, বা আমার ননদ আসছে বেড়াতে, ও হয়তো দিয়েছে। আর এদিক দিয়ে মাছগুলো, ছোট মাছগুলো হচ্ছে একদম ধুয়ে কুটে প্রসেস করে দিয়েছে আমার শাশুড়ি। আমার এমনিতেও হচ্ছে আমার শাশুড়ি মা সবসময় আমাকে মাছ কুটে দেয় আমি বাড়ি থাকতেও, কারণ উনি জানে আমার মাছ কুটতে অনেক লেট হয়। আর এদিক দিয়ে হচ্ছে এই সব ধরনের জিনিসগুলো হচ্ছে আমার হাজব্যান্ড বাড়ি থেকে নিয়ে আসছে গাড়িতে বসে। ও হচ্ছে ফেরিতে আসার সময় যে এই বেগুনগুলো আমি খেতে অনেক পছন্দ করি, মানে চচ্চড়ি করে। আর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের গাছের কাঁঠাল, এগুলো হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি কেটে এনে দিয়েছে। আসলে ওনারা যতদিন বেঁচে আছে ততদিনই হচ্ছে আমরা দেশে থাকি বা বাইরে থাকি, একটু ফোন করে জিজ্ঞাসা করবে। আর বাকি সবাই হচ্ছে যার যার ব্যস্ততায় থাকবে, অত একটা কদর করবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো যাই হোক, এই যে এদিক দিয়ে হচ্ছে আমি কাঁঠালগুলো রেখে দিয়েছি, আর রাতে তাড়াতাড়ি করে ভিডিও করে রেখেছি। আর হচ্ছে সকালে যখন উঠেছি, আমার ছেলের তো কাঁঠাল দেখে সেই খুশি, স্কুলে যাওয়ার আগে ওদেরকে খুলে দিতে হবে, ওরা খেয়ে তারপরে যাবে। তো খুলে দিলাম, ওরা হচ্ছে খেয়ে ওদেরকে নিয়ে স্কুলে যাচ্ছি। তো এমনিতে হচ্ছে প্রাইভেট স্কুলগুলোর মধ্যে হচ্ছে পরীক্ষা নেয়, পরীক্ষা হচ্ছে আমার ছেলেটার, সবাই দোয়া করবেন। তো ওকে নিয়ে যেতে হয়, যে দেখতে যেমন মানে একটু নরম টাইপের, বাচ্চারা হচ্ছে একটু নরম টাইপের কাঁঠালগুলো খেতে খুবই পছন্দ করে, যেটা হচ্ছে নরম। আর ওইগুলোর মধ্যে হচ্ছে চাওলা কাঁঠাল, কিন্তু দেখতে যেমন সুস্বাদু, খেতে কিন্তু মাশাল্লাহ। আর ওদিক দিয়ে হচ্ছে আমার ছেলেরা পুটিং খেতে বায়না ধরেছিল, ওদেরকে পুটিংও বানিয়ে দিলাম। আসলে বাচ্চারা থাকলে ঘরে যেটা হয়, মানে ওদেরকে মানে ওরা যেটা যখন আবদার করে তখনই সেটা মানে করে দিতে হয়। তো সাধ্যমতো হচ্ছে সব বাবা মাই চাই তাদের বাচ্চাকে মানে বেস্টটা দেওয়ার। তো আমরাও ব্যতিক্রম না, আমরাও চেষ্টা করি বাচ্চাকে কীভাবে খুশি রাখা যায়, ভালো রাখা যায়। তো আজকের মধ্যে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।